দুপুরবেলাতেই এই পাবদা মাছের সর্ষে পোস্ত যদি থাকে গরম গরম ভাতের সাথে কিন্তু পুরো দুপুরটা জমে যাবে। আমার তো ভীষণ ভালো লাগে, মানে এখনই দেখেই লোভ লাগছে। তো দেখো, আমি পাবদা মাছের সর্ষে পোস্ত করেছিলাম, বেশ সুন্দর হয়েছিল খেতে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। চলো দেখতে থাকো আমি কিভাবে এই সর্ষে পোস্তটা রান্না করেছিলাম। তো বর বাজার থেকে এই ছোট ছোট পাবদা মাছ নিয়ে এসেছে, অনেকগুলো পাবদা মাছ নিয়ে এসেছিলো, প্রায় 11টা পিস ছিল। তো আমি সবগুলোর সর্ষে পোস্ত করব না, মানে কিছুটা করব আর কিছুটা আমি অন্যভাবে ঝোল রান্না করব। তো তোমাদের আজকে আমি পাবদা মাছের সর্ষে পোস্তটা কীভাবে আমি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো পাবদা মাছগুলোকে প্রথমে আমি লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো মতন করে মাখিয়ে রাখছি। কারণ কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রাখলে মায়ের কাছে শোনা যে তেলে ভাজার সময় মাছটা ফুটে না। এবার হচ্ছে মিক্সিতে আমি একটা মশলা করে নিচ্ছি এই সর্ষে পোস্তর জন্য। এখানে পোস্ত নিয়েছি 1 চামচ, আর এখানে সাদা সর্ষে আর কালো সর্ষেও নিয়েছি 1 চামচ, আর এখানে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা ঝালের পরিমাণটা বুঝে দিবে। এবারে আমি মশলাটা করে নিব। আর এদিকে আমি কালো কড়াইয়ে আবারও রান্না করছি, তোমাদেরকে দেখাচ্ছি লোহার কড়াইয়ে। দেখো এদিকে মশলাটা হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইয়ে গরম তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে এক এক করে এই পাবদা মাছগুলোকে ভেজে নেব। পাবদা মাছগুলো এদিকে ভাজছি। দেখো মাছ উল্টানোর সময় আর মাছ ছাড়ার সময় ভীষণ ভয় লাগে যে গায়ের মধ্যে তেল ফুটে এসে পড়বে। এদিকে কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে, আবারও কয়েকটা মাছ ছেড়ে দিয়েছি ভাজার জন্য। আমাদের দুজনের খাওয়ার জন্য আমি 4টা মাছের সর্ষে পোস্ত করেছিলাম। মাছ ভাজা হয়ে গেছে, ওই মাছ ভাজার তেলেই আমি কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়েছি। এবারে দেখো এই মশলার মধ্যে আমি আর একটু জল দিয়েছিলাম, জল দিয়ে এটা আমি কড়াইয়ে ছেড়ে দিলাম। এর মধ্যে এবার দিব লবণ, দিব হলুদ, অল্প হলুদ দিয়েছি, দিয়ে এটাকে ভালো মতন করে ফুটতে দিব। যখন এটা ভালো মতন করে ফুটে যাবে তখন আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। আর বাদবাকি যে মাছগুলো ভেজেছিলাম সেগুলোকে আমি আলু পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম। এখানে একটু সামান্য চিনি দিয়েছি, খুব পরিমাণে সামান্য চিনি দিয়েছি একটু মিষ্টি ভাব আনার জন্য। আর এখানে দেখো মাছগুলোকে ছেড়ে এবার মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে দিয়েও আমি বেশ কিছুক্ষণ ফুটাবো, যাতে মাছের ভেতরে এই সর্ষে পোস্তটা ঢুকে যায় এবং মাছের সাথে সর্ষে পোস্তর যে মাখো মাখো ভাবটা সেটা যাতে আসে। দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, চেরা দিইনি কারণ ঝাল হয়ে যাবে খুব। আর এখানে নামাবার উপরে কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম। তো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে একটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়, আমার বেশ ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে এই সর্ষে পোস্ত আমার এখনই লোভ লাগছে ভয়েস ওভার দিতে দিতে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে আবারও বলছি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা সবাইকে।